এই সকল ধরনের ফটো তো এখন সবাই তৈরি করছে, কিন্তু এই ফটো থেকে যে বর্তমান স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতেছেন, পেইন্টিং ভিডিও, এগুলো কিন্তু অনেকটি ট্রেন্ডিং। তো এই ধরনের ভিডিওগুলো কীভাবে তৈরি করবেন ফটো থেকে, এবং ফটো কীভাবে তৈরি করবেন, টোটালি মূলত টিউটোরিয়ালটা আজকে এই ভিডিওতে দেখাবো। ফটো, ভিডিও সব কিছুই, এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো বর্তমান সময়ে কিন্তু এই ধরনের ভিডিও এডিটিংগুলো খুবই ইজি। সর্বপ্রথম আমাদের ফটো এডিটিং করতে হবে, এর জন্য আমরা একটি অ্যাপ্লিকেশন ইউজ করবো। ফটো তৈরি করে দেন ভিডিও তৈরি করতে হবে, যত এর আগে ভিডিওটি দেওয়া ছিল। আমরা প্লে স্টোরে আসার পর এখান থেকে টাইপ করব গুগল জিমিনি। ওকে, জাস্ট আমি যত শর্টে করা যায় সেটা করা ট্রাই করবো। দেন গুগল জিমিনি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন, ওপেন করবেন। ওকে, আপনার ফোনে ইনস্টল না থাকলে ইনস্টল করে দেন ওপেন করবেন। প্লে স্টোরে এটা অ্যাভেলেবেল আছে। ওকে, এরপরে এরকম ইন্টারফেস আপনি দেখতে পারবেন। এরপর হচ্ছে এখান থেকে আমরা আপনার একটি অ্যাকাউন্টে কানেক্ট করলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এরপর নিচে যে ইমেজ, তো এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনের উপরে ক্লিক করবেন। দেন হচ্ছে গ্যালারিতে ক্লিক করবেন। এরপর আপনার গ্যালারির সকল পিকচার এখানে দেখতে পারবেন। এরপর আপনি আপনার নিজের পিকচার অথবা যার ফটো দিয়ে এরকম ফটো বা ভিডিও মেক করতে যাচ্ছেন তার একটি পিকচারকে সিলেক্ট করবেন। আমি জাস্ট এরকম একটি পিকচার নিচ্ছি, নেওয়ার পর এখান থেকে ডান অপশনে ক্লিক করব। ওকে, ডান অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা প্রম্পট লেখার একটা অপশন, অর্থাৎ যে অপশনে দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। আপনি এখানে যে প্রম্পটটি, এটা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এটা অনেক বড় একটি প্রম্পট। ওকে, আপনি নিজের মতো করে লিখতে পারবেন না, জাস্ট ভিডিও ডেসক্রিপশন থেকে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনি টোটাল প্রম্পটটা কপি করে নেবেন। ওকে, নেওয়ার পর এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে যে অ্যাপ্লিকেশন গুগল জিমিনি, এখানে আমরা পেস্ট করব। ওকে, আপনার হচ্ছে ফটোসের নিচে জাস্ট আমরা এটাকে সেন্ড করব, এবং সেন্ড করার পর আমাদের জাস্ট এখানে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। এখানে বলতেছে জাস্ট এ সেকেন্ড, এখানে 15 থেকে 20 সেকেন্ডের মতো সময় লেগে থাকে। অনেক সময় 10 সেকেন্ড হয়, বা 15 সেকেন্ড, 20 সেকেন্ড বা 30 সেকেন্ড। এখানে সর্বোচ্চ গেলে এরকমটা সময় লাগে। এখানে খুব আহামরি সময় লাগে না, জাস্ট আমাদের ওয়েট করতে হবে রেজাল্টের জন্য। অলরাইট, আমাদের কিন্তু ইমেজটা জেনারেট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজটা জেনারেট হয়েছে, জাস্ট ইমেজটাকে ডাউনলোড করতে হবে। এর জন্য আমরা ইমেজের উপর ক্লিক করবো, এবং এখান থেকে উপরে ডাউনলোড যে অপশনটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করবো। ওকে, তো জাস্ট ওয়েট করতে হবে এখানে ডাউনলোডের জন্য। এখানে অনেক সময় এরর আসতে পারে, এরর আসলে আপনি সেকেন্ড টাইম আবার ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ওকে, আমাদের ডাউনলোড কমপ্লিট। আমরা এখন এখান থেকে ব্যাক করবো, টোটালি ক্লোজ করে দিলে সমস্যা নেই। আমরা আমাদের ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমরা জাস্ট টাইপ করব LA। ওকে, গুগলে টাইপ করতেছি LABS, ল্যাবস গুগল। ওকে, আপনি ডট দিলেও চলবে, না দিলেও চলবে, জাস্ট ল্যাবস গুগল লিখবেন। এখানে দেখবেন যে মূল ওয়েবসাইট হচ্ছে labs.google। এখানে আপনি যে সর্বপ্রথম যে ওয়েবসাইটে চলে আসবে এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন। দেন হচ্ছে এখান থেকে ক্রিয়েট উইথ ফ্লো। ওকে, জাস্ট আমরা এর উপরে একটা ক্লিক করবো। এর উপরে ক্লিক করলে সেকেন্ড একটি পেজে চলে আসবে। আসার পর এখান থেকে ক্রিয়েট উইথ ফ্লো যে অপশনটি দেখতে পাবেন, আবার এটার উপরে একটা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর আপনার অবশ্যই এখানে একটি জিমেল অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে। নিলে আপনার উপরে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি একটা অ্যাকাউন্ট কানেক্ট আছে। আপনি আপনার সকল জিমেল শো করবে, জাস্ট ওইখান থেকে যেটা আছে ওইটা সিলেক্ট করে আপনি এখানে কাজ করতে পারবেন। দেন এখান থেকে নিউ প্রজেক্ট যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করলে আপনার পরবর্তী যে স্টেপটা এইরকম আসবে। ওকে, আমরা এখান থেকে আপনাদের টোটাল স্টেপ বাই স্টেপ দেখাই দিব। দেন হচ্ছে এখান থেকে আমরা যদি নিচে লক্ষ্য করেন টেক্সট টু ভিডিও লেখা আছে, জাস্ট এটার উপরে একটা ক্লিক করবেন। এখান থেকে ফ্রেমস টু ভিডিও অপশন লেখা, এটার উপরে ক্লিক করবেন, তাহলে এখানে ফ্রেমস টু ভিডিও চলে আসবে। দেন এইখান থেকে আপনার পরবর্তী যে অপশনটি আছে এখান থেকে VO3, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে VO3 মডেল এটা সিলেক্ট থাকবে। দেন হচ্ছে এরপরে যে অপশনটি আছে এখান থেকে আমরা এক্সপেক্ট রেশিও এটা যেরকম রাখতে চান, যদি আপনি 6:9 রাখতে চান সেক্ষেত্রে রাখতে পারেন। আমরা যেহেতু রিলস ভিডিও তৈরি করবো 9:60, সেক্ষেত্রে 9:60 রেশিওটাকে সিলেক্ট করবো। ওকে, করার পর এখান থেকে আমরা পরবর্তীতে হচ্ছে এখানে আমরা ফটো অ্যাড করবো। এর জন্য এখান থেকে যে নিচে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এরপর হচ্ছে এখান থেকে আপলোড অপশনে ক্লিক করবেন। ওকে, আমরা জাস্ট আপলোড অপশনে ক্লিক করবো। করার পর এখান থেকে আই এগ্রিতে ক্লিক করবো। এরপর আমরা যে পিকচারটি হচ্ছে নিলাম, তৈরি করলাম, ওই পিকচারটি হচ্ছে জাস্ট ক্লিক করে এখানে ডাউন অপশনে ক্লিক করবো। ওকে, যেটা হচ্ছে আমরা মাত্রই জিমিনি থেকে সেভ করলাম। দেন আমরা এটার রেশিওটা এখন হচ্ছে 6:9 রেশিওতে আছে। আমরা রেশিওটাকে চেঞ্জ করবো না, এখানে ক্লিক করবো। দেন হচ্ছে এখান থেকে পোর্ট্রেট যে অপশনটি আছে এটাতে ক্লিক করবো। ওকে, তাহলে পোর্ট্রেট এটা সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা এখান থেকে জাস্ট যতটুকু রাখার আমরা ততটুকু রাখবো। রাখার পর ক্রপ অ্যান্ড সেভ। ওকে, এখান থেকে ক্রপ অ্যান্ড সেভ করলাম। এরপর এটা জাস্ট লোড নিবে, যেহেতু নেটওয়ার্ক কানেকশনের সাথে এগুলো সংযুক্ত, এগুলো আমাদের জাস্ট ওয়েট করতে হবে। ওকে, ওয়েট করতে হবে এখানে কয়েক সেকেন্ড। ওকে, পিকচারটি কমপ্লিট হয়ে গেলে, পিকচারটা আপলোড কমপ্লিট হয়ে গেলে এখান থেকে যেই জেনারেটেড ভিডিও উইথ টেক্সট অ্যান্ড ফ্রেম, এইখানে যে অপশনটি লেখা আছে এখানে আমাদের প্রম্পট অ্যাড করতে হবে, যেটা খুবই ছোট্ট একটি প্রম্পট। অ্যাড আমরা এখানে টাইপ করবো অ্যাড সোলো মোমেন্ট। ওকে, এখান থেকে অ্যাড স্লো মুভমেন্ট। এরপর আমাদের কোনো কিছু করার দরকার নেই, জাস্ট যে অ্যারো আইকন এখানে ক্লিক করবেন।
ওকে, এখানে ক্লিক করবো, এখানে পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে, জাস্ট আমাদের ওয়েট করতে হবে। এখানে কীভাবে আমাদের প্রিভিউটা দেখবো এবং হচ্ছে আমরা কীভাবে ডাউনলোড করবো সেটাও মূলত দেখে দিব। জাস্ট আমাদের সাথে থাকবে এবং ওয়েট করতে হবে। এখানে আপনার যে পার্সেন্টেজ কাউন্ট এই অনুযায়ী আমাদের কিন্তু ওয়েট অবশ্যই করতে হবে। ওকে, তো আমাদের ভিডিওটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন স্লো মোশনে কাজ চলছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের কিন্তু এখানে স্লোলি দেখা যাচ্ছে। আমরা ভিডিওটি এক্সপোর্ট করলে তখন কিন্তু পারফেক্টলি দেখতে পারবো। এটাকে ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন টোটালে 8 সেকেন্ডের মতো হয়েছে ভিডিওটি। এটাকে ডাউনলোড করার জন্য আমরা উপরে একটি ডাউনলোড অপশন দেখতে পাচ্ছি, এর উপরে ক্লিক করবো এবং এইখান থেকে আমরা অরিজিনাল সাইজের উপরে ক্লিক করব। ওকে, ভিডিওটি ডাউনলোড হচ্ছে, এরপর আমরা আপনাদেরকে প্লে করে দেখাই। এখান থেকে জাস্ট আমরা আমাদের ফাইলে চলে যাব। ওকে, ফাইলে যাওয়ার পর এখান থেকে আমরা ভিডিওটিকে প্লে করব। ওকে, জাস্ট যদি এখন আমি দেখি, এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর কোনো রকম সমস্যা নেই। যেরকম স্লো ল্যাগ দিচ্ছিল যেটা হচ্ছে ওয়েবসাইটে, কিন্তু এখন কিন্তু পারফেক্টলি আসছে। তো এইভাবে আপনি আপনার মতো করে যেটা হচ্ছে জেনারেট করে দেন হচ্ছে যেরকম পিকচার জেনারেট করবেন ওই রকম উপরে কাজ হবে। ওকে, পেইন্টিংটা পেইন্টিংয়ে। তো এইভাবে আপনি মূলত ফটো জেনারেট করে দেন কিন্তু ভিডিও জেনারেট করতে পারবেন, যেটা ফ্রিতে কিন্তু আমরা টোটালি ফ্রিতে দেখাইছি। আর যদি এই কোনো কমপ্লিট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।